নিশাগ্রস্ত অবস্থা। কথা কয় না। লা তাকরাবুস সালাত, তোমরা সালাতের ধারের কাছে যায় না তখন যখন নিশাগ্রস্ত অবস্থায় থাকবা, মাতাল অবস্থায় থাকবা। কথা বলছি তাকে পরে বোঝা লাগবে তো। আপনি এই পৃষ্ঠার লেখা দেখলেন, পরের পৃষ্ঠারে তার শেষ কথা আছে না? উনি শুধুমাত্র একজন ভক্তের অথবা যিনি প্রশ্নকারী তার প্রশ্নের কথাটা শুধু পড়েছেন, উত্তর কি দিয়েছেন সেটা জানা দরকার নাই। সেই কথাগুলো না শুনে শাইখ আহমদুল্লাহর মতো একজন বড় আলেম বাংলাদেশের সমস্ত ওলামা ইকরাম তাকে মহব্বত করে ভালোবাসে। কথা বলেন না কেন? হাজার হাজার মানুষ তাকে প্রশ্ন করে, এবং মধ্যপন্থী একজন আলেম কখনো বড় গলায় কথা বলেন না, শান্তভাবে মানুষকে বুঝান, একজন সুন্দর মনের মানুষ। কথা বলে ঠিক কিনা? সেই প্রিয় শাইখ আহমদুল্লাহ আহমদ বারকাতুম, তাকে নিয়ে আপনি এভাবে আলটিমেটাম দেন, হ্যাঁ আপনার তো 48 ঘন্টা শেষ, এখন কি করবেন? এই জন্য তাহিরি ভাইকে বলতেছি, যে জায়গায় আছে ওই জায়গায় থাকেন, এভাবে কাদা ছড়াছড়ি করেন না। কথা বলে ঠিক কিনা? আপনি আপনার জায়গায় থাকেন, শান গান, গজল গান, গান গান, সমস্যা আপনি যা খুশি তাই করেন। এই জন্য আলেমেরা আছে, এই যে আলেমে কাদা ছুঁড়ে ছুঁড়ে এটা দেখতে খারাপ। মানুষ সবচেয়ে বেশি আমাদেরকে দায়ী করে, হুজুর আপনাদের মধ্যে তো মিল নাই। আসলে অবস্থা এমন হয়ে গেছে ভাই, আপনাদের হেদায়েতের দোয়া করব কি? আপনারাই দোয়া করেন বাংলাদেশের আলেমদেরকে আল্লাহ যেন আগে দোয়া আপনাদের কাছে চাই। আমরা বিপদে কথা কয় না। এখন শাইখ আহমদুল্লাহকে নিয়ে তাহিরি সাহেব কথা বলেছেন, এখন তার গানগুলো কাটিং করে মানুষ আবার সাজিয়েছে। কথা কয় না। আল্লাহ ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব। আবার রসুল ধন পাইয়া খাজারে দিয়ে রসুল গেলেন গায়েব। কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর ধন। এই যে গানগুলো আপনারা গান, সেগুলোর মধ্যে তো বোঝা লাগে। এখন আপনি এগুলো আবার বললে এগুলোর ব্যাখ্যা এগুলো দেন, যে এই গান কেন গাইছি বা আমার শান গাইছি, আছে না? হ্যাঁ, নানা ধরনের জিকির করে, সবাই মিলে এক জায়গায় বসে জিকির করে, লাফায়, আমরা কিচ্ছু বলি না। এই জন্য আপনাদেরকে অনুরোধের ভাষায় বলবো যে ভাই দয়া কইরা এদেশের বড় বড় আলেমদেরকে শ্রদ্ধা করুন, সম্মান প্রদর্শন করুন। শাইখ আহমদুল্লাহ তারা এদেশে যত দিনের খেদমত হচ্ছে, যত মানুষ উপকৃত হচ্ছে, বন্যা কবলিত হাজারো মানুষের পাশে গৃহহীন হাজার মানুষের ঘর বাড়ি তুলে দিচ্ছেন। কথা বলে ঠিক কিনা? 3 লক্ষেরও বেশি বৃক্ষরোপণ করেছে। আল্লাহু আকবার বলেন। আপনি খালি গাছ লাগান, পরিবেশ বাঁচান। কয়টা গাছ লাগাইছেন আপনি? আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান তিনি, যার মাধ্যমে এদেশের হাজার হাজার মানুষকে রিকশা কিনে দেওয়া হয়েছে। যে দরিদ্র মানুষের রিকশা কেনার টাকা নাই, আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ হুজুর আর নেতৃত্বে একটা সুন্দর সংগঠনের মাধ্যমে এদেশের হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে। কথা বলে ঠিক কিনা? সমালোচনা, তিনি বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করলে সমালোচনা, তিনি কথা বললে সমালোচনা। কোন বিষয় যদি আপনার কাছে মনে হয় সাংঘর্ষিক, আসেন আর কাছে যান, বসেন, কথা বলা থেকে বিরত থাকুন। আলেমে আলেমে আমরা বিভেদ চাই না। কথা বলে ঠিক কিনা? আজকে আলেমে আলেমে বিভেদ, আর জালেমে জালেমে দোস্তি। কথা বলে ঠিক কিনা? কেন ভাই, কেন? আহমদুল্লাহর মতো আলেম এদেশে দরকার। গোলাম রব্বানী না থাকলে সমস্যা নাই, সমস্যা নাই। আহমদুল্লাহ হুজুরের মতো হাজার হাজার আলেমের বাংলাদেশে প্রয়োজন আছে না নাই? তাহলে বিদআত বন্ধ হবে, শিরক বন্ধ হবে। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশ পাবে আলোকিত একটি দেশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাহিরি ভাইকে বলবো, এভাবে ধমক দিন না, আলটিমেটাম দিন। নিজের সংশোধনের জন্য কাজ করবেন, নিজেকে পরিবর্তন করার জন্য কাজ করবেন। কথা বলেন ঠিক কিনা? নিজের বয়ানটা আরো সুন্দর করেন, জিকির করবেন আপনি খানকায় বসে, মাহফিলে যাবেন শুধুমাত্র ওয়াজ করবেন, কোরআন সুন্নাহর কথা বলবেন, মানুষ শুনবে, জানবে, আপনার জন্য দোয়া করবে। আর তার কণ্ঠটা মারাত্মক কণ্ঠ, আমরা চাই এই কণ্ঠ দিয়া দ্বীনের খেদমত হোক। কথা বলেন ঠিক কিনা? আপনি আর শাইখ আহমদুল্লাহর পেছনে লাইগেন না, আর এইভাবে কাদা ছড়াছড়ি করেন না। 48 ঘন্টার আলটিমেটাম দিলে উনি কি ওনাকে পড়ে আছে, উনি এই বিষয়টা নিয়ে না গলাবেন। কে
সমালোচনা হতেই পারে, যে যত উপরে উঠবে তার তত বেশি সমালোচনা। আজকে মিজানুর রহমান আজহারী ভাই দেশের বাইরে কেন? একটু বিয়ালাদের কারণে কথা বলেন। 2-4 জন আলেম জেলখানায় কেন যায়? একটু বিয়ালাদের কারণে কথা বলেন। কারণ কোন ভাইয়ের কি অপরাধ পাইলে আমরা সেটা ঢাকে রাখতে শিখিনি, আমরা ওপেনে আরো প্রচার করি, অমুক হুজুর এটা করছে, অমুক ভাই এটা করছে। কেন রে ভাই? লুকিয়ে রাখতে পারেন না, গোপন রাখতে পারেন না। আলেমের সমালোচনা আলেম হয়ে আপনি কেমনে করেন? হতে পারে একজন আলেমের ভুল, হতে পারে একজন আলেম, আমরা তো মানুষ, মানুষেরই তো ভুল হয়। কথা বলছি, সমালোচনা কেন করেন? কোন হুজুর বিয়ে করলে সমালোচনা আছে না নাই? বউ ছেড়ে দিলে সমালোচনা আছে না নাই? কেন? হাজার হাজার তালাক হচ্ছে। কথা কন না কেন? ঢাকা শহরে কাজী সাহেব হিসাব করে বলেছেন, এখন 80% তালাক হচ্ছে আর 20% বিয়ে টিকে থাকছে। গত বছরে একটা হিসাব দিয়েছিল, বিয়ে হয়েছে কয়েক হাজার, তালাক হয়েছে লাখের কাছে। কথা কয় না কেন? কারণ বিয়েটা এখন মেয়েরা বিজনেস শুরু করছে। এই জন্য তো সল্লা শাহজাহান হাতে পড়ে গেছে, চাষা বিপদে পড়ে গেছে। ঠিক কিনা? কারণ মেয়েরা যৌতুকের টাকাটা পাইয়া আরেকজনকে ধরে, আবার ওর কাছ থেকে যৌতুকের টাকা নেয়। এরকম আছে না নাই? এই জন্য আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আলেমের সমালোচনা করা যাবে, সাহেবের জবান দ্বীনের জন্য কবুল। আল্লাহ পাক যেন তাকে সঠিক বুঝ দান করেন। জোরে বলেন আমিন। এর মতো দরদি আলেম দরকার, যার মাধ্যমে এদেশে দ্বীনের প্রচার হচ্ছে, দ্বীনের খিদমত হচ্ছে। বাংলাদেশের অসংখ্য দরিদ্র মানুষকে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ায়, মানুষের দোয়ায়, আল্লাহর নেতৃত্বে হাজার হাজার অসহায় পরিবার আজকে স্বাবলম্বী। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য ভাইয়েরা আমার, হৃদয়ের কান কেটে কথাগুলো শুনবেন। শাইখ আহমদুল্লাহ হুজুরকে তাহিরি সাহেব 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন, 48 ঘন্টা শেষ। সকল ওলামায়ে কেরাম বলতেছে তাহিরি সাহেব সাবধান হয়ে যান, জবানকে করুন। শাইখ আহমদুল্লাহ হুজুরের পেছনে লাগা যাবে। আলেম দ্বীনের দায়ী, চমৎকার কথা বলেন, মেজাজ গরম করে কখনো বক্তব্য দেন না, ঠান্ডা মাথায় মানুষকে বুঝান। তার কথা আলাদা একটা তাসির আছে, মানুষ তার কথাগুলো শোনে এবং গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই, সে কথা বলতে চাচ্ছি।